হ্যালো আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো বলো তো। আমি প্রীতি আর প্রীতি সিম্পল লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার স্বাগতম জানাচ্ছি। দেখতে পাচ্ছ মাছ নিয়ে বসে গেছি। মাছে ভাতে বাঙালি বাপু, মাছ খাবো না তো কি খাবো বলো তো। দেখতে পাচ্ছ একই সাইজের মাছ নিয়েছি, আর এটা কিন্তু সামুদ্রিক মাছ, ওমানি সামুদ্রিক মাছটাই নিয়েছি আমি। এখানে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে নেব, আর অল্প পরিমাণে তেলও দেবো। তোমরা চাইলে তেলটা দিতে পারো, না দিতে পারো। আমি তেলটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিই, ঠিক আছে। মানে ম্যারিনেটটা করে নিয়ে রেখে দেবো 5-10 মিনিটের জন্য। এর ফাঁকে বাকি উপকরণগুলো আমি রেডি করে নেব। আর হ্যাঁ, যারা যারা মাছ খেতে পছন্দ করো তাদের কাছে কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেখতে পাচ্ছ চুটকি মেরে একদম মাখিয়ে নিয়েছি, অর্থাৎ সাজিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছ একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিতে আমি এই 2-3টের মতো কাজু বাদাম দিয়েছি, কালো সর্ষেটা দিয়েছি, আর 4-5টা আমি লঙ্কা দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে একটা স্মুথ পেস্ট এখানে তৈরি করে নেব। তার জন্য অল্প পরিমাণে জল দিয়ে আমি পেস্টটা তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছ সবুজ কালারের যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে পেস্টটা তৈরি করেছি সেটা। আর এর পাশাপাশি আমি কিন্তু পেঁয়াজটাও পেস্ট করে নিয়েছি, আর 2টো মিডিয়াম সাইজের টমেটো এখানে পেস্ট করে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। বেশি তেল দেবো না, ডুবো তেলে ফ্রাই করবো না, সামান্য পরিমাণে তেল দিয়ে আমি শ্যালো ফ্রাইটা করে নেব। একে একে মাছগুলো এভাবে দিয়ে আমি উল্টো পাল্টা করে ফ্রাইটা করে নেব। একটু ব্রাউন কালার হয়ে গেলে নামিয়ে নেব। মাছ ভাজা যেরকম হয় আর কি বাপু, তোমাদের কি মাছ ভাজা শেখাতে হবে বা বলতে হবে? তোমরা সকলেই জানো, আমি জানি, কিন্তু আমি যেভাবে রান্নাটা তৈরি করলাম বা বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছ সবকটা মাছ কিন্তু আমি খুব সুন্দর করে গোল্ডেন কালার করে ফ্রাই করে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে। আমি জিরেটা ফোড়ন দিয়েছি, ঠিক আছে। এখন যে পেঁয়াজটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা চাইলে তোমরা কুচি করেও দিতে পারো, আমি পেস্ট করে দিয়েছি। আমি সব কিছুই পেস্ট করে দিয়েছি যাতে রান্নাটা ভীষণ ভালো হয়। পেস্ট করে দিলে দেখবে অন্য রকমের একটা টেস্ট পাবে, একদম মাখা মাখা হবে, থকথকে হবে। আর পেঁয়াজটা একটুখানি ভাজার পরে আমি এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। নুনটা তোমরা তোমাদের স্বাদ মতোই দেবে। নুনটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম, ঠিক আছে। এটা গরম ভাতের সাথে এত ভালো লাগবে, এত ভালো লাগবে কি বলবো। তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর এর পাশাপাশি এখন দিয়ে দিচ্ছে আদা রসুনের পেস্ট। আমি কিন্তু আদা রসুনটা একসাথে পেস্ট করে রাখি, সেজন্য আদা রসুনটা দিয়ে দিলাম 2 টিস্পুন, মূলত 2 টিস্পুনের মতো দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু ভাজা করে নেব। এরপরে আমি এখানে টমেটোর পেস্টটা যেটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। একে একে করে দেবো আর নাড়াচাড়া করতে থাকবো। রান্নাটা আসলে একটা আর্টের মতো, সব কিছু একসাথে দিয়ে নামিয়ে ফেলবো তা তো আর হয় না, ধাপে ধাপে করেই এগিয়ে যেতে হয়। এখন দেখতে পাচ্ছ বলেছিলাম টমেটো পেস্টটা দেবো, সেটা দিয়ে দিয়েছি। টমেটো পেস্টটাও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিনিট 2-এর মতো আমি রান্না করে নেব। আর এটা যে তোমরা শুধু সামুদ্রিক মাছ দিয়ে করতে হবে তা না, যে কোনো রকমের মাছ দিয়ে করতে পারো। রুই মাছ, কাতলা মাছ, কই মাছ, সব কিছু দিয়ে করতে পারো। এখন আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম, পুরোটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পেস্টটা দেওয়ার সাথে সাথে দেখবে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে, ভীষণ মিষ্টি একটা কালার এখানে চলে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। মিনিট 2 করে করে আমি সব কিছু দেবো আর নাড়াচাড়া করতে থাকবো আর রান্না করতে থাকবো। মশলাটা যেন নিচে লেগে না যায় সেজন্য নাড়াচাড়া করতে থাকতে হবে, ঠিক আছে বন্ধুরা। এখন দেখতে পাচ্ছ তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে মশলাগুলো অ্যাড করে দেবো। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো। যে মশলাগুলো আমরা সবসময় ইউজ করে থাকি সেগুলো এখানে দিয়ে দেবো। আর অল্প পরিমাণে জল দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু লঙ্কা গুঁড়োটা খুবই সামান্য পরিমাণে দিয়েছি, জাস্ট সুন্দর একটা কালার আসার জন্য দিয়েছি, কারণ এখানে আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি। আর তোমাদের ঘরে যদি বাচ্চারা খেতে চায় তাহলে লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ মতোই দেবে। আমার ছেলে মেয়ে মোটামুটি ঝাল খেতে পছন্দ করে বলেই আমি লঙ্কাটা দিয়েছি, ঠিক আছে। আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছি আমি। এখানে ঝাল যে লঙ্কা গুঁড়োটা থাকে সেটা নিইনি কিন্তু। এখন তেলটা ছেড়ে দিয়েছে, আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তোমরা ঘনত্বটা কীভাবে রাখবে সেটা বুঝে শুনে অবশ্যই দেবে। আমি একটু মাখা মাখা টাইপের করে রেখেছিলাম, সেজন্য মোটামুটি জলটা আমি দিয়েছি। এখন একে একে মাছগুলো আমি বসিয়ে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা কি মিষ্টি একটা হলদে একটা কালার চলে এসছে, এই কালারটাই আমি চেয়েছিলাম। আর এত টেস্টি হয়েছিল খেতে, দুপুর তো আমাদের জমে গিয়েছিল এত সুন্দর একটা কারি দিয়ে।
যারা মাছ খেতে পছন্দ করে আশা করি তাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, আর আমার ভিডিওগুলো একটুখানি শেয়ার করে দিও। আর এখন মাছটা হয়ে গেছে, আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প পরিমাণে এখানে সর্ষে তেলটা দিয়ে দিয়েছি নামানোর আগে। ঠিক আছে, তোমরা এখানে ধনেপাতা কুচিটাও দিতে পারো, আমি ধনেপাতাটা আর অ্যাড করিনি। খুবই সুন্দর একটা কালার চলে এসছে। এটা যখন আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দেবো তখন কিন্তু আরও মাখা মাখা হয়ে যাবে। ঢাকা চেপা দিয়ে আমি 5 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। একদম অল্প সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায়। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা তো কমেন্ট করে জানাবে। তোমাদের ভীষণ ভালো লাগে, আমি যখন মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করো না, ভীষণ ভালো লাগে। দেখতেই পাচ্ছ মাখা মাখা করে আমি নামিয়ে নিয়েছি আর পরিবেশনটা করে নিয়েছি। দেখার সৌন্দর্যের জন্য আমি লঙ্কাটা বসিয়ে দিয়েছি। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টে সবসময় অপেক্ষায় থাকি, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। এইভাবে যারা আমার পাশে ছিলে আছো এবং থাকবে তাদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তাহলে আবার কোনো দেখা হবে কোনো ব্লগ নিয়ে বা কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমরা ভালো থাকলে সুস্থ থাকলেই তো আমার ভিডিওগুলো দেখবে, আমার কাছে আসবে। তাই বন্ধুরা তোমাদের নিজেদের খেয়াল রেখো। আবার দেখা হবে পরে। প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। বাই।